হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি সারাদিন কি খেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিও শুরু করা যাক। সকালে খেয়েছিলাম ভেজ প্যাটি, ব্রাউন ব্রেড আর তার সাথে ছিল অমলেট আর মিউনিস আর কেচাপ। আর তারপর দুপুরবেলা বানিয়েছিলাম পরোটা আর ফুলকপি আলুর তরকারি। শীতকালে প্রায় প্রতিদিন সবার বাড়িতেই ফুলকপি হয় আর আমি এই বছর ফুলকপি প্রথমবার বানালাম। এর আগে আমি বানাইনি ফুলকপি। তো বেশ অনেকটাই হয়ে গেছিলো, কারণ ফুলকপিটা অনেক দিন ধরে কিনে রেখেছিলাম, সেটা নষ্ট হয়ে যেত। তো সেই জন্যে পুরো ফুলকপিটাই বানিয়ে দিয়েছি, পুরো এক কড়া ফুলকপি হয়ে গেছে। এটা মনে হচ্ছে আমি প্রায় 10 দিন ধরে খাবো, ফ্রিজে রেখে রেখে বাসি করে খেতে হবে। আমার তো ফুলকপির সাথে মাছের ঝোল খেতে বেশি ভালো লাগে, যেটা মাছ, ফুলকপি আর ধনেপাতা দিয়ে বানানো হয় শীতকালে, ওটা খেতে খুব ভালো লাগে। কিন্তু মাছও ছিল না আর ধনেপাতাও ছিল না, কিছুই ছিল না। তো ওই জন্যই নর্মাল আলু দিয়ে তরকারি বানিয়েছিলাম আর তার সাথে ছিল এই পরোটা। খেতে ভালোই হয়েছিল, এটা পরোটা দিয়েও খেতে ভালো লাগবে আর মুড়ি দিয়েও আমি তরকারি খেতে খুব ভালোবাসি, তো এটা মাঝে মাঝে মুড়ি দিয়েও খেয়ে নিতে পারবো। তো এই ছিল দুপুরের খাবার। আর সন্ধ্যাবেলা বানিয়েছিলাম এই ছোলার চাট। অনেক দিন পরে এই ছোলার চাটটা আমি বানিয়েছি আর এইটার পুরো ভিডিও করেছি। এটা খুব হেলদি একটা খাবার, তো তোমরাও এটা খেতে পারো। তো এতে আমি দিয়েছি ছোলা আর তার সাথে দিয়েছি সেদ্ধ আলু, তার সাথে দিয়েছি পনিরটা আমি ছোট ছোট করে কেটে আর বাটারে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম শসা, টমেটো আর পেঁয়াজ আর তার সাথে দিয়েছিলাম গাজর। আর আগে থেকেই আমি ছোলা আর আলুটা একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম, কাবলি ছোলা খেতে আমার বেশ ভালো লাগে। আর দিয়েছিলাম কোচানো ধনেপাতা। প্রায় 1 বছর পর আমি এই চাটটা বানাচ্ছি। আর তারপরে দিয়েছিলাম একটু লেবু। এটা খেতে আমার খুব ভালো লাগতো, আমি জানি না এতদিন কেন বানাইনি, হঠাৎ করেই আবার আজকে খেতে ইচ্ছা করেছিল। আর মশলার মধ্যে দিয়েছিলাম সামান্য বিট নুন আর একটু চাট মশলা আর গোলমরিচ গুঁড়ো, ব্যাস এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। এখন তো মাঝে মাঝে একটু ভালো কিছু খাওয়ার চেষ্টা করছি, তো এটাও একটা হেলদি স্ন্যাক্স বলতে পারো। আর সত্যি এটা খেতে খুব ভালো হয়, বেশিরভাগটাই সেদ্ধ আছে আর কোনো কিছু তেল নেই, কিচ্ছু নেই। তো এটা খুব হেলদি একটা খাবার, তোমরাও এটা বাড়িতে বানিয়ে খেতে পারো। আশা করছি তোমাদেরও এটা খেতে খুব ভালো লাগবে। তো এই ছিল আমার সন্ধেবেলার খাবার। অনেকটাই বানিয়ে ফেলেছিলাম, তো পুরোটা তো খেতে পারিনি, একটু রেখে দিয়েছিলাম, পরের দিন খেয়ে নেবো। সন্ধ্যের খাবারটা একটু হেলদি খেয়ে রাত্রেবেলা আমি আনহেলদি খেয়েছিলাম, তাও যাই হোক ঘরে বানানো তো ঠিকই আছে। দেখতেই পাচ্ছ এটা কি, চিকেন মোমো। দেখতে যেমনই হোক খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, তাড়াহুড়ো করে যা ভাবে পেরেছিলাম এটা ডিজাইন বানিয়ে দিয়েছিলাম। আর এটা ছিল চিকেন মোমোর চাটনিটা বানিয়েছিলাম টমেটো কেচাপ আর মেয়োনিজ দিয়ে, এটা দিয়ে খেতে দারুণ লাগছিল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরও খেতে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।